নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানব গুরু পূর্ণিমা কি, গুরু পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ গুরু পূর্ণিমা কবে ও কখন শুরু হচ্ছে, গুরু পূর্ণিমা কবে ও কখন শেষ হবে, এবং এই পূর্ণিমা থেকে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত কবে পড়েছে, এবং এই মুহূর্ত কখন শুরু হচ্ছে এবং কখন শেষ। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। হিন্দু সনাতন ধর্মে গুরু পূর্ণিমা উৎসবটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, আর এই গুরু পূর্ণিমা উৎসবটি মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। হিন্দু ধর্মে বেদব্যাসকে আদি গুরু হিসেবে মনে করা হয়। গুরু পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির 28শে জুলাই 2026 সাল, বাংলার 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধে 6টা 18 মিনিট গতে। গুরু পূর্ণিমা তিথি শেষ ইংরেজির 29শে জুলাই 2026 সাল, বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার রাত 8টা 5 মিনিট পর্যন্ত। সব থেকে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত ইংরেজির 29শে জুলাই 2026 সাল, বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার সকাল 11টা 56 মিনিট গতে দুপুর 12টা 48 মিনিট পর্যন্ত সময়টি পুজোর জন্য অত্যন্ত শুভ মুহূর্ত বলে বিবেচিত হয়। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।